নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। আরো সহজ হলো যাত্রাপথ। এবার মেট্রো পথে জুড়ে গেল হাওড়া কলকাতা। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেশের মধ্যে এই প্রথমবার এটাই কোনো মেট্রো পথ যা জলের নিচে তৈরি। এদিন শুধু মেট্রোর এই সেকশনই নয়, কবি সুভাষ, হেমন্ত মুখোপাধ্যায় ও তারাতলা মাঝেরহাট সেকশনেও উদ্বোধন করেন নমো। এই তিনটি সেকশনের উদ্বোধনের ফলে কলকাতার পাশাপাশি হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলির হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যস্ত বিটি রোডে আচমকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে প্রবল ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনাস্থল আগরপাড়ার তেঁতুলতলা মোড়। এদিন দুপুরে আগরপাড়ার তেঁতুলতলা মোড় সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষজন হঠাৎই দেখতে পান বিটি রোডে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী গাড়ি থেকে তীব্র গতিতে ধোঁয়া বের হচ্ছে, সঙ্গে বিকট শব্দ। যে কোনো মুহূর্তে গাড়িটিতে আগুন ধরে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। গাড়ির চালক সহ সেই সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গাড়ি থেকে কোনোভাবে ধোঁয়া বের হওয়া বন্ধ করবার চেষ্টা চালাতে থাকেন। তবে সে সময় গাড়ির ভেতর কেউ না থাকায় কেউ আহত হননি। আর দমকল বাহিনীকে খবর দেওয়ার আগেই গাড়ির চালক সহ ঘটনাস্থলে উপস্থিত মানুষজনই কোনো ক্রমে গাড়ি থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ করতে সমর্থ হলে স্বস্তি ফেরে সকলে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা জানা যায়নি। রাতের অন্ধকারে কোলাঘাট থানার অন্তর্গত দেউলিয়া বাজারে বিধ্বংসী আগুন। আগুনে পুড়ে ছাই পরপর 5টি দোকান। স্থানীয় সূত্রে খবর, জাতীয় সড়কের পাশে একটি রেস্টুরেন্টে থাকা সিলিন্ডার ব্লাস্ট করে প্রথমে আগুন লাগে। এরপরে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। দমকলে 2টি ইঞ্জিন পৌঁছে প্রায় 1 ঘন্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে 16 নম্বর জাতীয় সড়ক। প্রাণহানির ঘটনা না ঘটলেও তবে 5টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দেউলিয়া বাজার ব্যবসায়ীদের মধ্যে। লোকসভা নির্বাচনে আমরা ছাত্ররা ঠিক করেছি আমাদের এজেন্ডায় ভোট হতে হবে। কেন্দ্রের সরকার মন্দির, মসজিদ, হিন্দু, মুসলমান ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়। আমরা প্রশ্ন করছি, বিগত 4.5 বছরে ছাত্রদের জন্য কেন্দ্রের সরকার কি করেছেন? নয়া শিক্ষানীতি যে তারা নিয়ে এলেন, সেই নয়া শিক্ষানীতি ছাত্রদের কতটা ভালো হলো? কতজন ছেলেমেয়ে আমার স্কলারশিপ পেল না? কতজন ছেলেমেয়ে আমার স্কুল ছুট হলো? আগামী দিনে যখন নির্বাচন হবে আমাদের এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে। সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় যতগুলো বামপন্থী এবং প্রগতিশীল ছাত্র সংগঠন যারা বিজেপির বিরোধিতা করছেন, ছাত্রদের নিয়ে কাজ করছেন, আমরা একসাথে এসেছি। আমরা একটা ফোরাম তৈরি করেছি স্টুডেন্টস অফ ইন্ডিয়া বলে। সেইখানে আমরা গতদিনে দিল্লিতে সমাবেশ করেছি, তামিলনাড়ুতে, চেন্নাইতে সমাবেশ করেছি। আজকে তার 3.0 র্যালি করছি আমরা কলকাতার বুকে। কলকাতা সহ এই পুরো ভারতের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সবার কাছে আমাদের বার্তা, আগামী নির্বাচনে ছাত্র বিরোধী সরকারকে হারাতে হবে। আগামী নির্বাচনের এজেন্ডা ছাত্ররা সেট করবে। আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা। আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম। তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন। ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। অষ্টদশ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ না হলেও বাংলাকে পাখির চোখ করে প্রচারের ময়দানে স্বয়ং প্রধানমন্ত্রী। আজ বারাসতের কাছারি ময়দানে জনসভা প্রধানমন্ত্রীর। আর দক্ষিণবঙ্গ সফরে পরেই মোদীর নজরে উত্তরবঙ্গ। আগামী 9 মার্চ প্রধানমন্ত্রী সভা হওয়ার কথা শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে। আর তার আগে এদিন প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সভার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পদস্থ পুলিশ কর্তারা। শিলিগুড়ির পুলিশ কমিশনার শ্রী সুধাকর, ডিসি ট্রাফিক, ডিসি সদস্য সহ পুলিশ আধিকারিকেরা এলাকা পরিদর্শন করেন। কোথায় দর্শক বসবে, মঞ্চ কোন দিকে হবে, সভাস্থলের প্রবেশপথ কোথায় হবে, হেলিপ্যাড কোথায় হবে তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে আসেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস সহ বিজেপি সভাপতি অরুণ মণ্ডল সহ প্রধানমন্ত্রীর সিকিউরিটি সেলের ADRM। তাদের নিয়ে মাঠ পরিদর্শনের পাশাপাশি প্রশাসনিক কর্তাদের সাথে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কথা বলেন পুলিশ কমিশনার। 24 ঘন্টারও বেশি সময় ধরে চূড়ান্ত নাটকের পর অবশেষে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিল CBI। বুধবার ঘড়ির কাঁটায় 6টা বেজে 40 মিনিট শেখ শাহজাহানকে সঙ্গে নিয়ে ভবানী ভবন
ভবন থেকে বেরোলো সিবিআই এর কনভয়। এর পাশাপাশি সমস্ত নথিপত্র কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের হাতে হস্তান্তর করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, ভবানী ভবন থেকে বেরিয়ে প্রথমে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হওয়ার পর নিয়ে যাওয়া হবে সোজা নিজম প্যালেসে। এবং তারপরে আরেকটি গাড়ি রয়েছে, এখানেও কিন্তু সিবিআইয়ের গোয়েন্দারা বেরোচ্ছেন এবং এই গাড়িতে